ভিডিও আর্টের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় ভিডিও আর্টিস্টদের মধ্যে একজনের নাম হলো ভায়োলা। আজকে আমরা তার যে ভিডিওটি নিয়ে কথা বলবো তার নাম হলো দ্য ক্রসিং। ভিডিওটির শুরুতে দুটি পাশাপাশি স্ক্রিনে একই লোককে একই ড্রেস পরে দুটি আলাদা পরিস্থিতির সম্মুখীন হতে দেখা যায়। একটি অংশে দেখা যায় লোকটি আগুনে পুড়ছে এবং আরেকটা অংশে দেখা যায় লোকটির উপর পানি ঝরে পড়ছে। লোকটির পরে থাকা সাধারণ ড্রেস দেখে আমরা অনুমান করতে পারি যে তিনি একদমই বস্তুবাদী নন। তিনি পৃথিবীর কোনো সম্পদের সাথে সংযুক্ত নন। তার মুখের এক্সপ্রেশন এবং শারীরিক প্রতিক্রিয়া দেখে আমরা অনুমান করতে পারি যে তিনি তার ভাগ্যকে মেনে নিয়েছেন। তিনি তার সাথে ঘটে যাওয়া কোনো পরিবর্তনকে ভয় পান না, বরং তিনি পরিবর্তনগুলোকে মেনে নেন এবং জীবনযাত্রার অংশ হিসেবে ধরে নেন। ভিডিওটি দেখে আমার কাছে যতদূর মনে হয়েছে, দুইজন মানুষ দুই পাশে দাঁড়িয়ে আছে। এই দুইজন মানুষকে দুইটা মানুষের পরিস্থিতিকে বোঝানো হয়েছে। দেখা যাচ্ছে যে আমরা একজন অপরজনের পরিস্থিতি বুঝতে পারি না। এই পাশের ভিডিওতে দেখা গিয়েছে যে নিচে আগুন জ্বলছে, সেটাকে যদি ধরি আমি আমার পরিস্থিতি, যে আমি মনে করতেছি আমি সবচেয়ে বেশি কষ্টে আছি, আর আরেকজন অন্যথায় যদি ধরা যায় যে ধরলাম যে অন্য আরেকজনের পরিস্থিতি, সে খুবই শান্তিতে আছে কারণ তার উপরে পানি পড়ছে, কিন্তু কোনো কিছুই বেশি ভালো না। আমি এই মেসেজটা পেয়েছি এই ভিডিও থেকে। দিন শেষে দেখা যাচ্ছে দুইজনই আস্তে 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 নিঃশেষ হয়ে গেছে। ইনি একটু কষ্টে থাকলেও অপরজন সহজে থাকলেও কিন্তু দুইজনের পরিণতি শেষকালে নিঃশেষ হয়ে যাওয়া। ভিলওয়ালার ভিডিও আর্ট দ্য ক্রসিং, এটা দেখার পর আমি যা বুঝতে পারতেছি প্রতিটা জিনিসেরই একটা পজিটিভ নেগেটিভ হেভেন হেল সবকিছুই আছে। আমরা মারা যাওয়ার পর হেভেনে যাচ্ছি না হেভেনে যাচ্ছি কেউ বলতে পারবে না, এবং আমরা দিন শেষে মারাই যাই। এবং এই জিনিসটা যদি এক্সিস্ট করে তার কি কর্তৃত্বের উপর, তার কাজের উপর, এবং এগুলো যদি আমরা এই ভিডিওটা দেখার পর শিক্ষা নিই তাহলে আমরা হয়তো সমাজের জন্য ভালো করতে পারবো। এটাই আমি তার ভিডিও থেকে মেসেজ পাইছি। ভিডিও আর্টের মাধ্যমে হচ্ছে দুইটি আমরা মাল্টি চ্যানেল একটি ভিডিও আর্ট দেখতে পাচ্ছি। তো এটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ব্ল্যাক। তো এখানে একটা পার্টে আমরা দেখতে পাচ্ছি পানি এবং আরেকটা পার্টে হচ্ছে দেখতে পাচ্ছি হচ্ছে ফায়ার দ্বারা হচ্ছে দুইটা বডিকে ইনভিজিবল করা হচ্ছে। তো এই ইনভিজিবল এর একটা ভিজুয়াল একটা বড় একটা ফিলোসফি জায়গা হচ্ছে, তিনি সুফিজমে বিলিভ করেন। তো এই বডিটা ইনভিজিবল এবং পরিশেষে ইনভিজিবল হওয়ার যে ব্যাপারটা, এই ব্যাপারটা আসলে উনি বোঝাতে চেয়েছেন যে আত্মার কোনো শেষ নেই, এটা হচ্ছে ইউনিভার্সের মধ্যেই মানে মিলে যাচ্ছে, এবং এটাই হচ্ছে এই ভিলওয়ালার আর্টের মধ্যে Viola the Crossing। ফ্লোর থেকে জ্বলে ওঠা এক ছোট আগুন রেখার লেলিহান শিখার পরিণত হওয়া এবং ওপর থেকে পড়তে থাকা ঝর্ণার পানিরা, এই দৃশ্যটি আমার কাছে এক স্বপ্নের ঘোর মনে হচ্ছিল। যেন আমি জন্ম ও মৃত্যুকে পাশাপাশি দেখে যাওয়ার মাঝে পুনর্জন্মকে খুঁজে যাচ্ছি। আগুনের মধ্যে হাত থেমে গেলেও পানির ভারী স্রোতের সাথে যুদ্ধ করে ঠিক যেভাবে হাত দুটো শূন্য হয়ে দাঁড়িয়েছিল, দৃশ্যটি আমাকে মনে করিয়ে দিল মানুষের জীবনে এক নির্মম সত্যিকে। ভেঙে পড়লেও কখনো থেমে যেতে নেই। আবেগের বশে কিছু করা আর আবেগকে বশে আনার মধ্যে যে পার্থক্যটা দি ক্রসিং আমাকে নতুন করে শেখালো, জীবনকে ও মৃত্যুর মাঝখানের এই সময়ের মধ্যে যত জটিলতা ও আধ্যাত্মিকতা রয়েছে তাদেরকে আরও গভীরভাবে বোঝার ও প্রয়োজনীয়তাটা এই ভিডিও আর্টটির মাধ্যমে আমার মধ্যে এক স্থায়ী ছাপ ফেলে গেল। পরিশেষে আমরা বলতে পারি যে ভায়োলার দ্য ক্রসিং আর্ট থেকে আমরা যে ধরনের মেসেজই পাই না কেন, আমাদের সবার উচিত নিজেদের চিন্তা চেতনা দ্বারা এর ভালো দিকটা প্রয়োগ করে সমাজে চলা।